মুসলিম মহিলারা ছাউনির বাইরে একধারে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল। মুসলমানরা মজুসীদের অভ্যন্তরে ঢুকে গিয়েছিল। মজুসীরা হৈ-হুল্লোড় করছিল, তরবারিগুলো উত্তোলিত হচ্ছিল ও কাজ করে যাচ্ছিল। এক একটি মাথা কেটে কেটে ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। মুসলিম মহিলারা বুঝতে পারছিল না কারা জয়লাভ করছে, মুসলমান না মজুসী। মহিলাদের মধ্যে যে কজন তরুণী যুবতী ছিল, উদ্দীপনায় তাদের মুখমণ্ডল লাল হয়ে উঠেছিল। তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদগ্রীব হয়ে উঠল। সবচেয়ে বেশি ক্ষুব্ধ ও উদ্দীপ্ত হয়ে উঠেছে আফিরা। সে এক মেয়েকে উদ্দেশ্য করে বলল, বলো সালমা, তোমার ইচ্ছা কি? সালমা বলল, তোমার মুখ দেখে আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটি মেয়েই চরমভাবে ক্ষুব্ধ ও উত্তেজিত। কিন্তু এখনো সেই সময়টি আসেনি যে আমরা মেয়েরা যুদ্ধের আগুনে ঝাঁপ দেব। ওই দেখো না, আমাদের পুরুষ যোদ্ধারা কিরূপ দৃঢ়তা ও বীরত্বের সহিত লড়াই করছে। আল্লাহ না করুন যদি তারা পিছপা হতে শুরু করে, তাহলে ইনশাআল্লাহ আমরা ইয়ারমুক যুদ্ধের স্মৃতি স্মরণ করিয়ে দেব। আফিরা কিছু বলতে চাচ্ছিল, এমন সময় হঠাৎ দেখল মজুসী সৈন্যরা তাদের দিকে ধেয়ে আসছে। সে বলল, আল্লাহ মঙ্গল করুন, ওরা তো এই দিকে আসছে। সালমাও দেখছিল। ক্যাম্পের সকল নারী দেখল একদল ইরানি সৈন্য তাদের ক্যাম্পের দিকে ছুটে আসছে। সালমা বলল, হ্যাঁ, মজুসীরা আমাদের দিকেই আসছে। এবার আমাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অন্যান্য নারীরাও কানাঘুষা শুরু করে দিল। মজুসীরা দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছে। আফিরার হৃদয় সাগরে জোশ এলো। সে তকবীর ধ্বনি দিয়ে উঠল, বলল, ওহে আদনান গোত্রের নারীগণ, মজুসীরা তোমাদের দিকে এগিয়ে আসছে। ওরা মনে করেছে আমরা অবলা নারী আর অবুঝ কিশোরী, যে ওদের তরবারি দেখলে আমরা ভয় পেয়ে যাব। কিন্তু ওরা জানে না আমরা আরব কন্যা। ওরা জানে না আমরা মরতে জানি, ডরতে জানি না। তোমরা নিজেদের সম্ভ্রম ও ইসলামের মর্যাদা রক্ষার খাতিরে হাতে অস্ত্র তুলে নাও এবং তরবারি ও খঞ্জরের আগা দ্বারা দুশমনদের স্বাগত জানাও। ক্যাম্পের সকল নারী সক্রিয় হয়ে উঠল। তারা যার যার অস্ত্র হাতে তুলে নিল এবং নির্ভীক চিত্তে মারতে ও মরতে প্রস্তুত হয়ে গেল। মজুসীরা দ্রুত গতিতে এগিয়ে নারী ক্যাম্পের নিকট চলে এলো। তাদের পরিকল্পনা ছিল এসেই তারা প্রথমে ক্যাম্পটি ঘিরে ফেলবে, কিন্তু তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ক্যাম্পের বীরাঙ্গনা মহিলারা খঞ্জর ও তরবারি দ্বারা তাদের উপর আক্রমণ করে বসল এবং প্রথম আক্রমণেই কয়েকজন মজুসীকে হত্যা করে ফেলল। মজুসীরা তাদের বীরত্ব ও সাহসিকতা দেখে হতবাক হয়ে গেল। আফিরা কবিতা আবৃত্তি করতে শুরু করল, ওহে অগ্নিপূজক শিয়ালের দল, আমরা আদনান বংশের নারী, আমরা ইসলামের সৈনিক। তোমরা আমাদের থেকে দূরে সরে যাও, অন্যথায় আমরা তোমাদেরকে ছিঁড়ে ফেলব। আফিরা ও অন্য সকল নারী উদ্দীপ্ত হয়ে পুনর্বার আক্রমণ করল এবং এবারকার আক্রমণও সফল হলো। এবারও তাদের আক্রমণে বহু শত্রু সেনা আহত হলো। এই মজুসী সেনা ইউনিটটির কমান্ডার হলো ফায়রোজান। সে আফিরাকে উদ্দেশ্য করে বলল, ওহে আরবের চাঁদ, তোমার মতো দুহিতাদের কাজ যুদ্ধ করা নয়। তোমরা পুরুষের চোখে ও হৃদয়ে বাস করবার মতো নারী। আফিরা ফায়রোজানের কথা বুঝল না। সে খঞ্জর হাতে নিয়ে তার দিকে ছুটে গেল। ঠিক তখন একদিকে থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে এলো। সফওয়ান 50 জন সৈন্য নিয়ে মেয়েদের সাহায্যে এসে পৌঁছেছে। তারা মজুসীদের ওপর এই জন্য ক্ষুব্ধ যে লোকগুলো পুরুষদের ছেড়ে মহিলাদের উপর আক্রমণ করতে এসেছে। সফওয়ান এসেই জোরদার আক্রমণ চালিয়ে নির্বিচারে মজুসীদের হত্যা করতে লাগলো। মজুসীদের এই ইউনিটটিতে 250 সৈনিক ছিল। তাদের মোকাবেলায় মুসলমানরা 1/5 কিন্তু এই ক্ষুদ্র বাহিনীটি মজুসীদের উপর এমন জোরদার আক্রমণ চালালো যে তারা প্রতিরোধ লড়াই লড়তে বাধ্য হলো। সংহারী আক্রমণের সাহসই পেল না। আফিরা ফায়রোজানের উপর আক্রমণ করল। ফায়রোজান তরবারি দ্বারা আফিরার খঞ্জরের আঘাত প্রতিহত করল। সে তরবারি দ্বারা খঞ্জরটি দ্বিখণ্ডিত করার চেষ্টা করল। আফিরা বিষয়টি বুঝে ফেলল। সে দ্রুততার সঙ্গে ফায়রোজানের প্রতি এগিয়ে গেল। ফায়রোজান সঙ্গে সঙ্গে পেছনে সরে গেল, বলল, আরব দুহিতা, অথচ এমন শক্তবাহু কয়েকজন সৈনিক আফিরা ও ফায়রোজানের মধ্যখানে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। কিন্তু আফিরা খ্যাপা সিংহীর রূপ ধারণ করে এক সৈনিকের উপর আক্রমণ করল এবং ক্ষিপ্রতার সঙ্গে তার বুকে খঞ্জর সেধিয়ে দিল। যে লোকটি আক্রমণ কিংবা আত্মরক্ষা কোনোটিরই সুযোগ পেল না। লোকটি দীর্ঘ এক আর্তচিৎকার দিয়ে লুটিয়ে পড়ল। আফিরা দ্রুত খঞ্জরটি বের করে আনল। অন্যান্য নারীরাও অনবরত আক্রমণ চালাতে থাকলো।
যেহেতু সফওয়ান ও তার সঙ্গীরা এসে পড়েছিল এবং তারা প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল, তাই মজুসি সৈনিকরা মুসলিম নারীদের উপর আক্রমণ করার কোনো সুযোগই পাচ্ছিল না। ঘটনাক্রমে সফওয়ান লড়তে লড়তে আফিরার কাছে এসে পৌঁছল। সে দেখল মেয়েটি জোশ ও জজবার অগ্নিমূর্তি ধারণ করে আছে। বলল, আফিরা, আমি তোমাকে ও সকল নারীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার তুমি সবাইকে নিয়ে পেছনে সরে যাও। আফিরা উচ্চ কণ্ঠে বলল, ওহে আরব নারীরা, আমাদের পুরুষ সৈনিকরা রণাঙ্গন সামলে নিয়েছেন, এখন আর আমাদের প্রয়োজন নেই, তোমরা পেছনে সরে যাও। মুসলিম নারীরা একজন একজন ও দুইজন দুইজন করে রণনীতি অনুসারে পেছনে সরে গেল। সফওয়ান ও তার সঙ্গীরা মজুসীদের কচুকাটা করতে লাগলো। তারা শত্রু সেনাদের লাশের সারি বিছিয়ে দিল, লাশের উপর লাশ ফেলে দিল। মজুসি সৈনিকরাও মোমের পুতুল ছিল না, তারাও অতিশয় বীরত্বের সহিত লড়াই করছিল। কিন্তু যে জোশ ও জজবা মুসলমানদের মাঝে ছিল তা তাদের মাঝে ছিল না। সেজন্য মুসলমানরা হত্যা করছিল আর তারা নিহত হচ্ছিল। পায়রোজান দেখল তার সৈনিকদের সংখ্যা প্রতি মুহূর্তে কমে যাচ্ছে। সে শঙ্কিত হয়ে পড়ল, যদি যুদ্ধের এ ধারা অব্যাহত থাকে তাহলে তার ইউনিটের একজন সৈনিকও জীবিত থাকবে না। তাই সে রণভঙ্গ দিয়ে পেছনে সরে যাওয়ার সংকেত দিল। তার ইউনিটের অবশিষ্ট সৈন্যরা পিছু হটতে শুরু করলো। মুসলমানরা বুঝে ফেলল তাদের শত্রু সেনারা পিছপা হচ্ছে। মজুসিরা তাদের মর্যাদা ও সম্ভ্রমে আঘাত হেনেছে। তাই শত্রু সেনাদেরকে নিরাপদে ফিরে যেতে তাদের আত্মমর্যাদা তাদেরকে অনুমতি দিল না। তাই ধাওয়া করে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে ওদেরকে কচুকাটা করলো। একজন মজুসি সৈনিককেও জীবন নিয়ে পালাতে দিল না। খোরজাদ ও তার সৈনিকদের দৃঢ় বিশ্বাস ছিল গুটি কতক মুসলমানকে পিষে ফেলতে তাদের সময় লাগবে না। সেজন্যই তারা তাদের উপর অতিশয় উদ্দীপনার সঙ্গে আক্রমণ চালিয়েছিল। কিন্তু যখন মুসলমানরা যার পর নাই দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করল এবং মজুসিদের লাশ দ্বারা মাঠ ভরে ফেলল, তখন তারা শিউরে উঠল। এমন এক পরিস্থিতিতে মুসলিম বাহিনীর কমান্ডার আমের খোরজাদের দিকে ধেয়ে গেলেন। খোরজাদ ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে গেল। তার পালায়নে তার সৈনিকরা, যারা আগে থেকেই হীনবল ছিল, পালাতে শুরু করলো। মুসলমানরা তাদেরকে অনায়াসে জীবন রক্ষা করে পালাবার সুযোগ দিতে রাজি ছিল না। তাই তারা তাদের ধাওয়া করলো এবং হত্যা করতে থাকলো। তারা অনেক দূর পর্যন্ত এই ধাওয়া অব্যাহত রাখলো। মজুসিরা পালায়ন শুরু করেছিল বিশৃঙ্খলভাবে। যদি এখানেও শৃঙ্খলা বজায় রাখত তাহলে এত ক্ষয়ক্ষতির শিকার হতো না। একের পর এক লাশ পড়তে থাকলো। 2500 সৈনিকের মধ্যে মাত্র 500 সৈনিক জীবন নিয়ে পালাতে সক্ষম হল। প্রাণ হারালো 1500-এরও বেশি সৈনিক। মুসলমান শহীদ হয়েছে 11 জন আর আহত হয়েছে 51 জন। এর জন্য তারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করল। তারপর তারা দুশমনের ফেলে যাওয়া অস্ত্র ও ঘোড়া ইত্যাদি কুড়োতে ময়দানে ছড়িয়ে পড়ল। নিহতদের মাঝে মৃতের ভান ধরে কোনো মজুসি লুকিয়ে আছে কিনা তাও তদন্ত করে দেখল। সফওয়ান দেখল এক স্থানে একজন লোক পড়ে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু তাকে দেখেই সে চোখ বন্ধ করে ফেলল। সফওয়ান লোকটির কাছে গিয়ে ঘোড়া থেকে নামলো এবং খঞ্জর বের করে লোকটির দিকে এগিয়ে গেল। লোকটি হাত জোর করে আরবিতে বলল, আমাকে দয়া করো। তুমি কে? সফওয়ান জিজ্ঞেস করল। লোকটি উত্তর দিল, আমি খোরাসানি, আমার নাম জমাসব, আমি জ্যোতিষী। এদের সঙ্গে আমি যুদ্ধ করতে আসিনি, খোরজাদ আমাকে জোর করে এনেছিল। আপনি যদি আমাকে বিশ্বাস করেন আর আমাকে বেঁচে থাকতে দেন তাহলে হয়তো আপনার অনেক উপকার হবে। আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। আমি মুক্তি চাই না, আমি জ্যোতিষী। আমি আপন বিদ্যা দ্বারা জানতে পেরেছি সমগ্র ইরান মুসলমানদের দখলে এসে পড়বে, ইয়াজদাজার নিরুদ্দেশ হয়ে যাবে। আমি আপনার সঙ্গে থেকে আপনার সেবা করতে চাই। যদি এই মতলব থাকে যে আমাদের সঙ্গে থেকে গোয়েন্দাগিরি করবে তাহলে তোমার পরিণতি ভালো হবে না। যদি তেমন কোনো প্রমাণ পান তাহলে আমাকে হত্যা করে ফেলবেন। আমি পবিত্র নক্ষত্রদের শপথ করে বলছি, আমার অন্তরে আপনার মঙ্গল ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আমি তোমাকে বিশ্বাস করলাম। আমি এখনই কিছু বলবো না, কিন্তু আপনি অতি শীঘ্র জানতে পারবেন আমি আপনার ও আপনার জাতির জন্য কি করছি। ওই দেখো, আমাদের কমান্ডার এদিকে আসছেন। জমাসব উঠে দাঁড়িয়ে গেল। আমের ওখানে এসে পৌঁছিলেন। জমাসব তাকে সালাম দিল। সফওয়ান বলল, এই লোকটি জ্যোতিষী। খোরজাদ একে জোরপূর্বক সঙ্গে এনেছে। আমি একে নিরাপত্তা দিয়েছি। আমের বললেন, তুমি যখন নিরাপত্তা দিয়েছ আমিও দিলাম। তুমি যেখানে খুশি চলে যেতে পারো। সফওয়ান বলল, এ আমাদের সঙ্গে থাকতে চায়। আমের বললেন, যদি সৎ উদ্দেশ্যে থাকতে চায়
তাহলে আমি একে স্বাগত জানাচ্ছি, আর উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে শুনে রাখো, মুসলমান অত্যন্ত চতুর ও দূরদর্শী। আল্লাহ আমাদেরকে মানুষের ষড়যন্ত্র জানিয়ে দিয়ে থাকেন। জমাসব বলল, আমি জানি, মুসলমান ওয়াদা পূরণ করে থাকে। আপনি আমাকে নিরাপত্তা প্রদান করেছেন, আমি আপনাকে এই অধিকার দিচ্ছি যে যদি আপনি আমার কোনো আচরণ আপত্তিকর মনে করেন কিংবা কোনো কারণে আপনার মনে সন্দেহ জাগ্রত হয় যে আমি গোয়েন্দাগিরি করছি, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে হত্যা করে ফেলুন। আমের বললেন, আমি আমাদের বিধান অনুযায়ী কাজ করব। ইসলাম আমাকে এই অনুমতি দেয় না যে শুধু সন্দেহের বশবর্তী হয়ে আমি কাউকে শাস্তি দেব, তবে অপরাধের উপযুক্ত প্রমাণ পেলে আমি তোমাকে রেহাই দেব না। যা হোক, এখন তুমি সফওয়ানের সঙ্গে থাকতে চাইলে আমার পক্ষ থেকে অনুমতি আছে। জমাসব বলল, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি। জমাসব সফওয়ানের সঙ্গে চলে গেল। মুসলমানরা রণাঙ্গন থেকে ঘোড়া, অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কুড়িয়ে এনে একত্রিত করলো। সফওয়ান জমাসবকে নিয়ে তাঁবুতে চলে গেল। তাকে তাঁবুতে রেখে নিজে নারী ক্যাম্পের দিকে গেল। আফিরা তার অপেক্ষা করছিল। এবার তাকে দেখে মুচকি হেসে বলল, এসেছো মুজাহিদ সাহেব? এসেছি, এসেছি বলেই তো রক্ষা পেয়েছ, অন্যথায় অন্যথায় কি হতো? সেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হতো, যে বলেছিল তুমি কোনো এক পাহাড়ি অঞ্চলে অপহৃতা হবে, কোনো ইরানি তোমাকে ধরে নিয়ে যাবে, ও তুমি এখনো স্বপ্নে ওসব দেখছো? আচ্ছা, দেখতে থাকো। তাই যদি ঘটতো তাহলে আমি অস্থির হয়ে উঠতাম এবং সবকিছু ভুলে গিয়ে তোমার অনুসন্ধানে নেমে পড়তাম। আফিরা চমৎকার একটা হাসি দিল। তার শুভ্র দন্তরাজির চমক থেকে বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠল। বলল, ওহ হো, তা তো বটেই, বীর বাহাদুরদের কাজই তো এই। আচ্ছা, আমার বীরত্বে কি তোমার এখনো সন্দেহ আছে? আফিরা মুচকি হেসে বলল, একদম না। সফওয়ান নিজের ডান হাতটা আফিরার দিকে এগিয়ে ধরে বলল, নাও, আমার আঙ্গুলের কবজা থেকে তরবারিটা আলাদা করো দেখি। আফিরা বলল, এও একটি বিষয় নাকি? আফিরা সফওয়ানের আঙ্গুলের কবজা থেকে তরবারিটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। হাতের তালুগুলো যেন তরবারির বাটের সঙ্গে লেপ্টে আছে। আফিরা কোনো মতেই ছাড়াতে পারল না। বিস্মিত চোখে সফওয়ানের প্রতি তাকিয়ে বলল, ব্যাপারটা কি? সফওয়ান বলল, ছাড়াও না। কিভাবে ছাড়াবো? তোমার আঙ্গুলগুলো তো বাটের সঙ্গে এঁটে আছে। আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু ছাড়াতে পারলাম না। মনে করেছিলাম তুমি হয়তো পারবে, কিন্তু তুমিও ব্যর্থ হলে। কিন্তু আঙ্গুলগুলো বাটের সঙ্গে লেগে গেল কিভাবে? আমি এত পরিমাণে রক্ত ঝরিয়েছি যে হাতের আঙ্গুলগুলো তরবারির হাতলের সঙ্গে লেপ্টে গেছে। আচ্ছা, তুমি কোথাও আঘাত টাঘাত পেয়েছো নাকি? আমার তো তেমন কিছুই মনে হচ্ছে। এই রক্ত তোমার নিজের না তো? এই সন্দেহের ভিত্তি কি? তোমার পোশাকে স্থানে স্থানে রক্তের ছোপ জমে আছে। এগুলো সেই দুশমনদের রক্ত, আমি যাদেরকে হত্যা করেছি। আফিরা বিস্ময় ভরা দৃষ্টিতে সফওয়ানের প্রতি তাকালো। ইতিমধ্যে আমের এসে উপস্থিত হলেন। তিনি সফওয়ানকে উদ্দেশ্য করে বললেন, ব্যাপার কি? এখনো তুমি তরবারিটা কোষে ঢুকাওনি? আফিরা বলল, ওনার হাতের আঙ্গুলগুলো তরবারির হাতলের সঙ্গে এমনভাবে লেগে আছে যে কোনো মতেই ছাড়ানো যাচ্ছে না। আমের বলল, তাই নাকি, দেখি। তিনিও ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বললেন, জোশের অবস্থায় দীর্ঘ সময় যুদ্ধ করলে এমনই হয়। আফিরা, তুমি পানি গরম করে আনো, গরম পানি ঢাললে আস্তে আস্তে ছেড়ে যাবে। আফিরা সঙ্গে সঙ্গে পানি গরম করতে চলে গেল। আমের সেখান থেকে নিজ তাঁবুতে ফিরে গেলেন। কিছুক্ষণ পর আফিরা গরম পানি নিয়ে এলো। সে সফওয়ানের আঙ্গুলে পানি ঢালল। ধীরে ধীরে আঙ্গুলগুলো নরম হয়ে এলো এবং হাতল আলাদা হয়ে গেল। আফিরা মনকাড়া দৃষ্টিতে সফওয়ানের প্রতি তাকিয়ে বলল, কেমন একটা মজার ঘটনা ঘটে গেল না? সফওয়ান বলল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম আঙ্গুলগুলো হাতলের সঙ্গে জোড়া লেগেই থাকে কিনা, কিন্তু অলৌকিক ক্ষমতা কাজ করে ফেলেছে। মানে? আফিরা সফওয়ানের প্রতি তাকিয়ে বলল, ভালো বোঝো কিংবা মন্দ, আসল কথাটা বলে ফেলি। তোমার আঙ্গুলের ছোঁয়া আমার রক্ত প্রবাহের গতি বাড়িয়ে দিয়েছিল, যার ফলে আমার আঙ্গুলগুলোতে দ্রুত গতিতে রক্ত প্রবাহিত হয়েছিল, আর তাতেই হাতলটা আলাদা হয়ে গেছে। আফিরা লজ্জা পেল। অলক্ষ্যে তার মুখ থেকে বেরিয়ে এলো, দুষ্টু। সফওয়ান আফিরার লাজ রক্তিম মুখপানে তাকিয়ে বলল, যা হোক, সরকারের পক্ষ থেকে উপাধি একটা পেলাম। আফিরা চোখ তুলে সফওয়ানের প্রতি তাকালো। লজ্জায় চেহারাটা তার লাল হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মনোহরী চোখ দুটো নত হয়ে গেল। সফওয়ান তার অবনত লাজুক চোখের দিকে তাকালো এবং পার্শ্ব পরিবর্তন করে দাঁড়িয়ে থাকলো। ক্ষণকাল পর বলল, আমি গেলাম আফিরা। আফিরা কিছু বলতে পারল না, চোখ দুটো নত করেই বসে রইল। সফওয়ান মোড় ঘুরিয়ে
তার মুখপানে এক পলক দৃষ্টিপাত করেই চলে গেল। খোরজাদ পরাজয় বরণ করল। সে তার অবশিষ্ট সৈন্যদের নিয়ে পালিয়ে পাহাড়ে উঠে গেল। দীর্ঘ সময় পর্যন্ত সৈন্যরা এসে এসে তার কাছে সমবেত হতে থাকলো। সে ভাবল, ধাওয়া করতে মুসলমানরা এখানেও চলে আসতে পারে। তাই পর্যবেক্ষণের জন্য কয়েক ব্যক্তিকে একটি চাটানের উপর বসিয়ে দিল। তাদেরকে বলে দিল, যদি মুসলমানদের আসতে দেখো তাহলে দৌড়ে এসে আমাকে সংবাদ দিও। কিন্তু মুসলমানরা পাহাড়ের উপর তাকে ধাওয়া করেনি। যখন এসে এসে তার সকল সৈন্য সমবেত হলো, তখন খোরজাদ তাদের গণনা করল। মাত্র 500 সৈনিক পাওয়া গেল। 1500-এরও বেশি সৈন্য মুসলমানদের হাতে মারা গেছে। এত অধিক সংখ্যক সৈন্যের প্রাণহানিতে খোরজাদ যার পর নাই ব্যথিত হলো। পরক্ষণে যখন তার মাথায় এ ভাবনা উদিত হলো যে আমার এতগুলো সৈনিককে হত্যা করেছে মাত্র গুটি কতক মুসলমান, তখন রাগে ক্ষোভে তার মাথায় আগুন ধরে গেল। বলল, আমি একথা স্বীকার করতে রাজি নই যে মুসলমানরা বাহাদুর। সত্য কথা হলো, আমার সৈনিকরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেনি, অন্যথায় একজন মুসলমানেরও জীবনে রক্ষা পাওয়ার কথা ছিল না। ফায়রজান খোরজাদের পাশে দণ্ডায়মান ছিল। সে বলল, সত্যি, যদি আমাদের সৈনিকরা সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিত তাহলে একজন মুসলমানও বেঁচে থাকতো না, আর আরবের সেই চাঁদটিও হাতে এসে পড়ত। আমি যার কথা বলেছিলাম, মেয়েটিকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খোরজাদ বলল, আমি না তোমাকে আরব নারীদের উপর অভিযান চালাতে পাঠিয়েছিলাম? হ্যাঁ, আমি গিয়েছিলাম। হতভাগী আরব নারীরাও পুরুষদের মতো যোদ্ধা ও সাহসিনী। ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেল। আমি যে রূপসীটির সন্ধানে ছিলাম সেও খঞ্জর হাতে নিয়ে মোকাবেলায় অবতীর্ণ হলো। বিস্ময়ের ব্যাপার হলো, তার খঞ্জর আমার তরবারিটি ভেঙে ফেলেছে। কিন্তু তারপরও আমি তাকে কাবু করতে পারতাম। কিন্তু ইতিমধ্যে কপালপোড়া মুসলমান পুরুষ সৈন্যরা এসে পড়ল। তাদের সঙ্গে পেরে না উঠে আমার সঙ্গীরা পালিয়ে গেল, আর মেয়েটি হাতে এসেও ফসকে গেল। তুমি উক্ত আরব মেয়েটির রূপ সৌন্দর্যের এত প্রশংসা করেছ যে আমার মনে ওকে এক নজর দেখার আগ্রহ জন্মে গেছে। সত্য কথা বলতে কি, মেয়েটি শুধু দেখারই যোগ্য নয়, বরং পূজনীয়াও বটে। কিন্তু তাকে পাওয়ার উপায় কি? আমি তাকে নিয়ে আসার চেষ্টা করব। এই মুহূর্তে আপনার সেনা সংখ্যা অপর্যাপ্ত। চলুন মারাদ শাহজাহানে গিয়ে শাহেনশাহর নিকট থেকে সাহায্য নিয়ে আরব মুসলমানদের পিছু নেই। যখন সুযোগ পাবো পরীটিকে তুলে আনবো। তুমি ঠিক বলেছ, চলো রওনা হই। কিন্তু প্রশ্ন থাকে, তুমি এই যুদ্ধ সম্পর্কে শাহেনশাহকে কি বলবে? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার ও আপনার সহকর্মীদের এত প্রশংসা করব যে শাহিনশাহ খুশি হয়ে যাবে। আমি তাই চাই। খোরজাদ ও ফায়রজান অবশিষ্ট সৈন্যদের নিয়ে রওনা হলো। তবিলনে আহনাফ ইবনে কায়েস অবস্থান নিয়ে আছেন, তা তাদের জানা আছে। তাই তাদের সোজা পথে সফর করার সাহস হলো না। মারাদ শাহজাহান পৌঁছবার জন্য তারা দীর্ঘ এক ঘোড়া পথ ধরল। বেশ কদিন বিভিন্ন পাহাড়ের মধ্য দিয়ে পথ চলল। এক পর্যায়ে পাহাড়ের ভেতর থেকে বের হয়ে খোলা মাঠে চলতে শুরু করলো। অবশেষে একদিন মারাদ শাহজাহানে পৌঁছে গেল। সম্রাট ইয়াজদাজার এখানে অবস্থান করছেন। তার কাছে 30,000-এরও বেশি সৈন্য আছে। যুদ্ধের সরঞ্জাম ও রসদও আছে পর্যাপ্ত। একটি সুরম্য প্রাসাদে অবস্থান করছেন তিনি। সৈন্যরা নগরীর বাইরে এক স্থানে ছাউনি ফেলে অবস্থান করছে। খোরজাদ ও ফায়রজানও নগরীর বাইরে ছাউনি ফেলল। কিন্তু মুসলমানদের হাতে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে তারা সম্রাটের কাছে যাওয়ার সাহস পেল না। কি জবাব দেবে তারা সম্রাটকে? এমনও হতে পারে সম্রাট তাদের প্রতি নাখোশ হয়ে তাদেরকে হত্যা করে ফেলবেন। ঘটনাক্রমে একদিন ইয়াজদাজার নগরীর বাইরে বেরিয়ে এলেন। তার এই আগমন ছিল আকস্মিক। খোরজাদ ও ফায়রজান তাঁবুর বাইরে একটি রেশমি শামিয়ানার নিচে বসে কথা বলছে। ঠিক এ সময় ইয়াজদাজার এর বাহন এদিক দিয়ে পথ অতিক্রম করতে লাগলো। দেখে তারা দুজন উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালো। ইয়াজদাজার ঘোড়ার পিঠে সওয়ার ছিল। তিনি ঘোড়া থামিয়ে খোরজাদের প্রতি বিস্মিত চোখে তাকালেন এবং বললেন, তুমি? খোরজাদ দুহাত একত্রিত করে অনুনয়ের সুরে বলল, গোলাম শাহেনশাহর দরবারে হাজিরা দিতে এসেছে। তা তুমি কবে এসেছো? খোরজাদ ইয়াজদাজার এর ভয়ে মিথ্যা বলল, গতকাল মহারাজ। এতক্ষণে আমার সঙ্গে দেখা করলে না কেন? এই তো প্রস্তুতি নিচ্ছিলাম। ইতিমধ্যে শাহেনশাহ নিজেই এসে পড়লেন। এই একটু আগে গোয়েন্দারা সংবাদ দিয়েছে মুসলমানরা তবিলন থেকে হেরাতের দিকে অগ্রসর হচ্ছে। হেরাতের গভর্নরের প্রতিনিধি দল
সাহায্যের জন্য এসেছে। আমি কিছু সৈন্য হেরাত পাঠাতে এসেছি। এই লোকটি কে? এ ফায়রজান, বহিরা সেরে এর জমিদারি আছে। ইয়াজদাজার খানিক চিন্তা করে বললেন, এই সেই লোক নাকি যাকে পূর্বে শাহজাহানে জায়গির দান করা হয়েছিল? ফায়রজান বলল, শাহিনশাহ ঠিকই ধরেছেন, অধম সেই লোকই। ইয়াজদাজার খোরজাদকে জিজ্ঞেস করলেন, তুমি যে অভিযানে গিয়েছিলে তার খবর কি? খোরজাদ বলল, সে প্রসঙ্গে একান্তে কথা বলবো। ফায়রজানও সেই অভিযানে আমার সঙ্গে ছিল। ইয়াজদাজার বললেন, আচ্ছা, তোমরা দুজন আমার সঙ্গে আসো। ইয়াজদাজার এর বাহন এগোতে শুরু করলো। তারা দুজনও ঘোড়ায় চড়ে বসলো, কিন্তু সম্রাটের ভয়ে দুজনেরই বুক দুরুদুরু করছে। চেহারার রং ফ্যাকাশে হয়ে গেছে। ইয়াজদাজার সুস্বাস্থ্যের অধিকারী যুবক, সুঠাম দেহ, গায়ে রেশমি পোশাক ও মহামূল্যবান অলংকার, মাথায় মুক্তাখচিত মুকুট, তবে দাড়ি মুন্ডিত হওয়ার কারণে চেহারায় কোনো প্রভাব প্রতিপত্তি নেই। পুরুষের মুখে দাড়ি না থাকলে চেহারার প্রভাব দীপ্ত হয় না। সঙ্গে বাহিনীর প্রধান সেনাপতিও উপস্থিত। তিনিও আপন পদমর্যাদা অনুপাতে রেশমের পোশাক ও সোনার অলংকার পরিহিত। কিছুদূর অগ্রসর হয়ে তিনি এক অফিসারকে ইঙ্গিত করলেন। অফিসার এগিয়ে সামনে এসে দাঁড়ালো। সেনাপ্রধান তাকে বললেন, শাহিনশাহ আদেশ করেছেন, তুমি 10,000 সৈন্য নিয়ে এই মুহূর্তে হেরাত রওনা হয়ে যাও এবং হেরাতের বাহিনীকে সহযোগিতা করো। অফিসার আজ্ঞে জি হুজুর বলে অনুগত্য প্রকাশ করলো এবং সম্রাটকে অভিবাদন জানিয়ে পেছনে ফিরে গেল। সম্রাট ইয়াজদাজার বাহিনীকে দেখতে দেখতে অপর দিক দিয়ে বেরিয়ে গেলেন এবং নগরীতে ফিরে এলেন। ইয়াজদাজার প্রাসাদে পৌঁছে গেলেন। অন্য সকলে বাইরে রয়ে গেল, কিন্তু খোরজাদ ও ফায়রজান সম্রাটের সঙ্গে মহলে প্রবেশ করল। প্রাসাদে প্রবেশ করে সম্রাট নিজ আসনে উপবেশন করলেন। তার সিংহাসনের সম্মুখে মনোরম একটি ঝর্ণা, ঝর্ণার চারিদিকে বিস্তৃত অঞ্চল জুড়ে ফুলের সমারোহ। তিনি উপবেশন করতে না করতে রাজ পরিবারের নারীরা এসে হাজির হলো। প্রতিজন নারী অতিশয় মূল্যবান পোশাক ও অলংকার পরিহিত, দেখতে যেন সব কজনই পরী। বিশেষ করে একটি তরুণীকে চাঁদের টুকরো বলে মনে হলো। এটি ইয়াজদাজার এর ছোট মেয়ে। মেয়েটিকে দেখা মাত্র খোরজাদ ও ফায়রজানের চোখ আটকে গেল। দুজন অপলক চোখে মেয়েটির প্রতি তাকিয়ে রইল। ইয়াজদাজার বললেন, ওই যুদ্ধের কাহিনী শোনাও। ফায়রজান বলল, মহারাজ, আমরা মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছি। ঘোরতর যুদ্ধ হয়েছে। আমরা মুসলমানদেরকে পরাস্ত করে ফেলেছিলাম, কিন্তু ইতিমধ্যে তাদের সাহায্য এসে পড়ল, ফলে আমরা পিছপা হতে বাধ্য হলাম। মহারাজ, আমরা ওই মুসলমানদের সঙ্গে এক রূপসী মেয়েকে দেখেছি, যার জবাব বোধহয় বর্তমান পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। ইয়াজদাজার চকিত হয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটি কি খুব বেশি সুন্দরী? খোরজাদ মুখ খুলল, বলল, এত সুন্দরী যে চাঁদও তার মোকাবেলায় মূল্যহীন। ইয়াজদাজার জরুরি সব কথা ভুলে গেলেন, বললেন, ওই মেয়েটি আমার চাই। ফায়রজান বলল, আলবত, অবশ্যই আসবে। আমাকে কিছু সৈন্য দিন। ইয়াজদাজার বললেন, সৈন্য যত প্রয়োজন নিয়ে নাও। ফায়রজান বলল, বেশি নয়, মাত্র 5,000 সৈন্য চাই। ইয়াজদাজার বললেন, আমি আজই প্রধান সেনাপতিকে আদেশ দিয়ে দিচ্ছি, সে তোমাকে 5,000 সৈন্য দিয়ে দিবে। ফায়রজান বলল, তাহলে আমি কালই রওনা হয়ে যাব। ইয়াজদাজার কয়েকটি মেয়েকে ইশারা করলেন। তারা উঠে দাঁড়ালো। তাদের পোশাক তাদের দেহবল্লরীকে পুরোপুরি আবৃত করতে পারছিল না। তারা নাচতে শুরু করলো। কয়েকটি মেয়ে মদ পরিবেশনে আত্মনিয়োগ করলো। নাচ ও মদের আসর জমে উঠল।